হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই হচ্ছে রুমের অবস্থা, দেখতেই পাচ্ছ। এখন বাজছে কটা, 1 মিনিট, 9টা বাজছে এখন। আর রান্নাঘরের আপডেট তোমাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট। দেখ, এখানে হয়েছে ছানা, ঠিক আছে, আর হয়েছে এখানে টিফিনের জন্য রুটি, এখানে শাকসবজি কাটা চলছে, এই যে এখানে শাকসবজি এখানে কাটা চলছে, আর এখানে রান্না প্রায় অলমোস্ট হচ্ছে। এখানে ভেন্ডি সেদ্ধ বসিয়েছি, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি হচ্ছে। আর এখানে একটা পোস্ত ছিল যেটাকে ভেজে দিলাম। আর এখানে হচ্ছে ডাল। এই তো সব রান্নায় চলছে। আমার আসছি একটু পরে। দাঁড়াও, একটু জল খেয়ে নি। বাবা যা গরম। ওই রান্নাঘরের কাজটা তো সামলে এলাম, এইটা হয়েছে, এরপরে এই দিকটা পাকা। রুমটা পরিষ্কার না থাকলে না খুব বাজে লাগে। 5 মিনিট বসবো, তারপর আবার করবো। কারণ ভীষণ গরম লেগে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, মানে গ্যাসটা মুছে সব রান্নাঘর গেলে সব গুছিয়ে রেখে গ্যাস মুছে ঘরটা বাসন ছিল ধুয়ে এসেছি, আর গরম লেগে গেছে। একটু বসি, 5-10 মিনিট একটা সিনেমা দেখছিলাম, তাই একটুখানি দেখবো, দেখে নিয়ে তারপর আবার ঘরটা বসাবো। ভালো রেজাল্ট পেতে গেলে একটুখানি কষ্ট তো করতেই হবে। আর এই দেখো অবস্থা আমার, বুঝতেই পারছো কতটা ঘেমেছে, কতখানি গরম করছে, আর একদম বিরক্ত লাগছে। ওর মধ্যে ঠান্ডা জল একদম গায়ের মধ্যে ঢালি। তো যাই হোক, রুমটাকে পরিষ্কার করতে গেলে একটু কষ্ট তো করতে হবে এই গরমের মধ্যে। তো চলো ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর এরপর আমি যাবো স্নান করতে। ঠিক আছে, চলো। এই হচ্ছে, এই যে এখান থেকে এই যে রুমটা পরিষ্কার হয়ে গেছে, ধুলো টুলো সব মুছে দিয়েছি, আর নিচটাও মুছে দিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। এখন যাচ্ছে 5:30 মতন হবে। আমি এসে গেছি নিচে, আর নিচে আসে একটু হাতটা দিলাম, পরিষ্কার করলাম। কারণ কালকে ঘর দিচ্ছিল, তার জন্য ভীষণ ধুলো ধুলো হয়ে গেছিলো দোকানটা। তো এসে হাতটা দিয়ে পরিষ্কার করে মুছে নিচটাও পরিষ্কার করলাম। তারপরে ওকে বসেছে, ভীষণ গরম পড়ে গেছে এখন। মানে একটুখানি কাজ করা মানে একদম গরমে মানে মাথা থেকে এরকম এরকম করে করতে থাকে। যাই হোক, স্নান করার আগে সেগুলো ভালো লাগে, বিকালবেলাটাই ঘুমে গেলে ভালো লাগে না। যাই হোক, তারপর আবার ফ্যানে চলো এবার এখানেই বসবো। একটু তরুণী আসবে, চাটা খাবো, সরস পিঠা বানাবো, কাজ হবে সকালবেলা। আর দাদা এখনই বৌমনি এসছে, বেটুও চলে এসছে, আর সঙ্গে এনেছে কেক। নিয়েছো বৌমনি এনেছে কেক, এটাই এখন আমরা বসে বসে খাবো। চা করতে পারিনি, আর এই রুম থেকে উঠে অনেক লেট হয়ে গেছিল, আর টিউশন ছিল বাচ্চাবাটি, তার জন্য আজকে আর চা বানাতে পারিনি। না যে কেক নিয়ে এসছি, পারিনি বলে কেক নিয়ে এসছি। যাই হোক, চায়ের বদলে কেক খাই। চলো খাই কেক। আজকে ফুচকা, এদিকে ফুচকা বেরোচ্ছিল, যে আলু কাটা, ফুচকা, চাট সব নিয়ে নিয়েছি। এদিকে বমনি চাট খাচ্ছে, আলু কাটা খাচ্ছে, সব খেয়েছি। ডাল ফুচকা খেয়ে এসেছি, তারপর এখানে এসে আবার আলু কাটা চাট খাচ্ছে। চলো, এই খাওয়াটা দারুণ বিকালবেলা। কি খাচ্ছ গো? তাকাও দেখি। এসে আবার মুড়ি খাচ্ছে। মা আবার মুড়ি খাবো, কি দিয়ে মুড়ি খাবো না, একটু আলু ভেজে দিলাম, সেই আলু ভাজাটা দিয়ে অল্প মুড়ি মেখে দিয়েছি, ওটা দিয়ে খাচ্ছে। খেয়ে তারপরে পড়তে বসবা। ঠিক আছে, চলো পরে আসছি আবার।
তো গাইস দেখো পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ বাইরে থেকে জোরে শব্দ আসছে। কি হচ্ছে? 1 মিনিট আমি হেয়ার ব্যান্ডটা এটা নিই। তো দেখা যাক কিসের আওয়াজ হচ্ছে। দাঁড়াও 1 মিনিট। দেখতে কি পাচ্ছ তোমরা যে বৃষ্টি পড়ছে বাইরে? বুঝতে পারছো? ওই রাস্তাটা দেখো তাহলে বুঝতে পারছো। বুঝলে তো বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে পড়ছি। আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এই যে আমাদের মানি। চলো হয়ে গেছে। তাহলে এই বৃষ্টি দেখিয়ে আজকে ব্লগটা আমি শেষ করলাম বলতে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আমার মা চলে আসবে। ঠিক আছে, এখন আমি জোরে পড়ছি। দাঁড়াও, এখন বাজছে হচ্ছে 10টা বাজছে 10 ঠিক আছে, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব চ্যানেল। বাই বাই।